কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের আমাদের যে সেশন চলছিল তাতে আমরা করাচ্ছিলাম এই সেশনে প্রসেস অ্যাকাউন্ট। এই প্রসেস অ্যাকাউন্টের উপর আমি এর আগে একটা ক্লাস দিয়েছি, ওখানে কিন্তু সমস্ত রকম আমরা আলোচনা করেছি যে প্রসেস কি, কেন করা হয়, কারা করে, আর তার সাথে সাথে একটা প্রবলেম সলিউশন করে দিয়েছিলাম, একটা ভালো প্রবলেম কিন্তু সলিউশন করেছিলাম। ওই ক্লাসটা যারা মিস করেছো অবশ্যই ওই ক্লাসটা আগে দেখে নেবে, তারপর এই ক্লাসটা আমি যেটা করাচ্ছি তবে ধরতে পারবে, নইলে কিন্তু ধরতে অসুবিধা হবে। এটা আমরা করাবো সেটা হচ্ছে প্রসেসের যে ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে সেই ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের উপর একটা প্রবলেম সলিউশন করে তোমাদের দেখাবো। দেখো প্রবলেমটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, যদি তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। এরকম আছে যে ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস আর গিভেন ইন রেসপেক্ট অফ এ ম্যানুফ্যাকচারিং ইউনিট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2012 ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 5000 ইউনিট, তাতে মেটেরিয়াল আছে 100% কমপ্লিট 18,750, লেবার আছে 60% কমপ্লিট 7,500, ওভারহেড আছে 60% কমপ্লিট তাতে 3,750, আর ইউনিট ইন্ট্রোডিউস করেছো প্রসেসে 17,500, আর ইউনিট ফিনিশড হয়েছে 17,500। তাহলে আমরা 17,500 ইউনিট ইন্ট্রোডিউস করেছি আর 17,500ই কিন্তু প্রোডাকশান হয়ে বেরিয়েছে। কিন্তু আমরা এইখানে আমরা অ্যাপ্লাই করব ফিফো মেথড। ফিফো মেথড মানে আমরা ধরে নেব ওপেনিং স্টক যেটা ছিল ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওটাকে আগে ফিনিশ করে বের করে দিয়েছি। তাহলে আমাদের পড়ে আছে কোনগুলো, ক্লোজিংগুলো, সেটা আমরা ধরতে পারি। এবার দেখো আমাদের এখানে সমস্ত খরচগুলো যে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে সেটাকে ভেঙে ভেঙে বলে দেওয়া আছে, মেটেরিয়াল কতটা, লেবার কতটা, ওভারহেড কতটা তাতে খরচা হয়েছে। তারপর এই বছরে যেটা আমরা 17,500 আরও মেটেরিয়াল ইন্ট্রোডিউস করেছি তাতে খরচা দেখো, মেটেরিয়াল কস্ট বলেছে 2,50,000, লেবার কস্ট বলেছে 1,95,000, ওভারহেড বলেছে 97,500, আর এখানে বলেছে দ্য স্টেজ অফ কমপ্লিশন অফ ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে এইরকম। স্টেজ অফ কমপ্লিশন বলেছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের 100% মেটেরিয়াল, লেবার, ওভারহেড 50% করে। তোমাকে এখান থেকে বলেছে বের করতে বলেছে ইকুইভ্যালেন্ট ইউনিট বের করো, প্রোডাকশান কস্ট বের করো, তারপরে তোমাকে প্রসেস অ্যাকাউন্ট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রবলেমটায় আমরা যখন দেখব যে আমাদের এইরকম ওপেনিং একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, ক্লোজিং একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, তাহলে তার ভ্যালু বের করতে গেলে সব থেকে ইজি প্রসেস হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিটটা বের করে নেওয়া। ইকুইভ্যালেন্ট ইউনিট কী করে বের করব? দেখো এখানে আমাদের দেখবে মেটেরিয়াল, লেবার, ওভারহেডের ওপেনিংয়ে কতটা ইউজ করেছিলাম আলাদা আলাদা করে ডিফারেন্টভাবে বলে দেওয়া আছে। তাহলে যখন বলে দেওয়া থাকবে তখন আমরা এখানে ইকুইভ্যালেন্ট ইউনিট যখন বের করব, আচ্ছা এটা আমরা বের করছি ক্যালকুলেশন ফর ইকুইভ্যালেন্ট ইউনিট। ইকুইভ্যালেন্ট ইউনিট যখন বের করবো আমরা একটা এরকম কলম করবো, ইনপুটের একটা পার্টিকুলার্স করব, একটা আউটপুট কলম করব, আর আউটপুট কলমে এখানে লিখবো ইকুইভ্যালেন্ট ইউনিট, যেখানে মেটেরিয়াল তার পার্সেন্টেজ আবার কোয়ান্টিটি, এটা পার্সেন্টেজ তারপর একটা কোয়ান্টিটি, পার্সেন্টেজ কোয়ান্টিটি, আর ওভারহেডও পার্সেন্টেজ কোয়ান্টিটি, এগুলো সব কোয়ান্টিটিতে বেরোচ্ছে। এবারে ধরো আমাদের টোটাল 5,000 ইউনিট ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল আর 17,500 আমরা ইন্ট্রোডিউস করেছি, তাহলে মোট কত ইনপুট করেছি? 22,500। তাহলে 22,500 ইনপুট করেছি, এই আমাদের টোটাল ইউনিট। এবার ফিনিশ স্টক হয়ে বেরিয়েছে কত? 17,500। যেখানে দেখবে আমাদের ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ডিফারেন্টভাবে মেটেরিয়াল কতটা খরচা হয়েছে, লেবার কতটা খরচা হয়েছে, ওভারহেড কতটা খরচা হয়েছে বলে দেওয়া থাকবে, তখন কিন্তু তুমি একসঙ্গে দুটোকে জুড়তে পারবে। আর যদি বলতো 5,000 ইউনিট আমাদের ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যার ভ্যালু হচ্ছে 6 টাকা করে, তাহলে 30,000 টাকা টোটালে বলতো, তা টোটালে বললে তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, তখন এখানে 17,500 আলাদা করে করতাম আর ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস আলাদাভাবে লিখতাম, তার কমপ্লিশনগুলো আলাদাভাবে লিখতাম। আর যেহেতু এখানে আলাদা আলাদা ডিফারেন্টভাবে মেটেরিয়াল কতটা আগে খরচা হয়েছে বলে দিয়েছে ওই ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসে, লেবার কতটা খরচা হয়েছে বলে দিয়েছে, ওভারহেড কতটা খরচা হয়েছে বলে দিয়েছে, সেই জন্য আমি দুটোকে একসঙ্গে জুড়ে দিলাম। ঠিক আছে, আর খরচটাকেও জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যেখানে কিন্তু একসাথে দেওয়া থাকবে সেখানে কিন্তু কমপ্লিশনের রেটগুলো ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসেরও আলাদাভাবে বের করবে। ঠিক আছে, এবার দেখো ফিনিশ স্টক যেটা বেরিয়েছে 17,500, তাতে তো ফিনিশ হয়েছে মানে মেটেরিয়াল 100% দেওয়া আছে, তাহলে 17,500ই হবে। লেবার 100% দেওয়া হয়েছে, তাহলে সেটাও 17,500, ওভারহেডও 100% দেওয়া হয়েছে, সেটাও 17,500। হ্যাঁ,
তাহলে এখানে আমরা দেখলাম ফিনিশটায় 17,500 করেই লেগেছে সবে। এবার আমাদের কি হয় বলো তো, ইকুইভ্যালেন্ট ইউনিটে কেন প্রোডাক্ট মানে বের করে নিচ্ছি, আমরা খরচটাকে তো পার্সেন্টেজে করতে পারি, কিন্তু খরচটাকে পার্সেন্টেজে করলে অনেক অসুবিধা আছে, ওখানে প্রবলেম আছে। তার থেকে ইউনিটটাকে আমরা পার্সেন্টেজে করে নিয়ে কতটা আমরা এই ইউনিটকে ব্যবহার করেছি এখানে, সেইটা যদি বের করে নিই, সেই তো একই ব্যাপার, টোটাল খরচকে আমরা ওই ইউনিট দিয়ে ভাগ করবো, সেই একই বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ইউনিটটাকে আমরা কনভার্ট করে নিয়েছি কস্টের মতো করে, সেই জন্যই এর নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট ইউনিট। মানে ইকুইভ্যালেন্ট কার সঙ্গে, খরচের সঙ্গে ইকুইভ্যালেন্ট, সেই জন্যই ইকুইভ্যালেন্ট ইউনিট। এবারে যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেসে কিন্তু 5,000 ইউনিট বলে দিয়েছে, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আছে এটা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসে 5,000 ইউনিট, সেটাই বলেছে মেটেরিয়াল 100% দেওয়া হয়েছে। তাহলে মেটেরিয়াল 100% দেওয়া হলে মেটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ইউনিট কত, 5,000। লেবার বলেছে 50% দেওয়া হয়েছে, তাহলে লেবারের 5,000-এর 50% করলে কত হবে, 2,500। ওভারহেডেও 50%, তাহলে 5,000-এর 50% করলে কত, 2,500। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ইউনিট দাঁড়াচ্ছে, দেখো আমাদের যেটা ফিনিশ হয়ে বেরিয়েছে দেখো, তার ইকুইভ্যালেন্ট ইউনিট কত, মেটেরিয়াল 22,500, লেবার 20,000, ওভারহেড 20,000। এবার আমাদের খরচা হয়েছে কত, আমরা যদি স্টেটমেন্ট অফ কস্ট একটা বের করি, আমরা দেখবো ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসে মেটেরিয়াল কতটা খরচা হয়েছে বলে দিয়েছে, লেবার কতটা খরচা হয়েছে বলে দিয়েছে, ওভারহেড কতটা খরচা হয়েছে বলে দিয়েছে। এই যে বলে দেওয়া আছে বলে ডিফারেন্ট আলাদাভাবে বলে দেওয়া আছে, তাহলে সেখানে সেই জন্য আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসকে এর সঙ্গে একসঙ্গে পাঞ্চ করে দিয়েছি। আর যদি এটা একসাথে একটা খরচ বলে দিত, তাহলে ওই পাঞ্চ করতে ওখানে পারতাম না, সেখানে আবার কিভাবে করতাম, সেই রকম একটা প্রবলেম পরের ক্লাসে আমি করে দিয়ে দেখিয়ে দেবো সেই রকম হলে কি করবে। দেখো এখানে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসে মেটেরিয়াল এতটা খরচা হয়েছে, লেবার এতটা খরচা হয়েছে, ওভারহেড এতটা খরচা হয়েছে। আর আমরা ডিউরিং দ্য ইয়ারে আমরা আবার কস্ট করেছি, কত খরচা করেছি, মেটেরিয়াল এত, লেবার এত, ওভারহেড এত। তাহলে টোটাল খরচা হচ্ছে এইটা সারা বছরে, মানে ওই যে আমাদের প্রোডাক্টটা বেরোচ্ছে তাতে টোটাল খরচ হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে টোটাল খরচা যদি ওটা হয়, তাতে ইকুইভ্যালেন্ট ইউনিট কত আছে, মেটেরিয়ালের ক্ষেত্রে 22,500, লেবারের ক্ষেত্রে 20,000, ওভারহেডের ক্ষেত্রে 20,000। তাহলে রেট কত করে, তাহলে এই টোটাল কস্টকে আমি এই ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ডিভাইড করলেই রেট বেরোবে। এখানেও আমরা টোটাল কস্টকে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ডিভাইড করে রেট বের করলাম, এখানেও তাই করলাম। করে যেটা পেলাম সেটা থেকে আমি বলতে পারি তাহলে টোটাল কস্ট পার ইউনিট কত, তাহলে টোটাল কস্ট হচ্ছে মেটেরিয়ালে এত টাকা, লেবারে এত টাকা, আর ওভারহেডে এত টাকা, এগুলো হচ্ছে পার ইউনিট। তাহলে সেখান থেকে বেরোচ্ছে কত, 27 টাকা 13 পয়সা মেবি ওই রকম। তাহলে এখানে আমাদের ভ্যালু অফ ফিনিশ গুডস কত হবে, ফিনিশ গুডসের ভ্যালু হচ্ছে 17,500 ইউনিট আমাদের ফিনিশ হয়েছে, তাহলে তার একেবারে টোটাল কস্ট বলতে পারি 27 টাকা এই 132। ঠিক আছে, তাহলে 27.132 এই রেটে আমরা ইন্টু করে দিলে পাচ্ছি 4,74,810। ঠিক আছে, তাহলে ফিনিশ স্টক বেরিয়ে গেল। এটাকে আবার 3টে ভাগে ব্রেক করেও বের করতে পারতাম, মেটেরিয়াল 17,500 মেটেরিয়ালের রেটটা করতে পারতাম, লেবার 17,500, কারণ দেখো এখানে যেটা ফিনিশ হয়েছে তাতে মেটেরিয়ালও লেগেছে 17,500, লেবারও লেগেছে 17,500, ওভারহেডও লেগেছে 17,500, তিনটেই লিখতাম আর তিনটে ডিফারেন্ট রেট আমরা ইন্টু করতাম। ঠিক আছে, আর না করে আমরা একসাথে টোটাল কস্টটা বের করে নিয়েছি, বের করে নিয়ে যেটা হয়েছে সেই টোটাল কস্ট টোটাল ইউনিট দিয়ে ইন্টু করে দিয়েছি। ঠিক আছে, এরকম দেখো ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস তাহলে কত হবে ক্লোজিংয়ের, এই যে এইটা যেরকমভাবে করেছি। মেটেরিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেসে দেখবো ইকুইভ্যালেন্ট ইউনিটে মেটেরিয়াল কত আছে 5,000, লেবার 2,500, ওভারহেড 2,500। তাহলে সেই ইউনিটগুলো লিখে নিয়েছি, ইকুইভ্যালেন্ট ইউনিটগুলো লিখেছি কিন্তু, ইন্টু মেটেরিয়ালের রেট, লেবারের রেট, ওভারহেডের রেট। যেহেতু এখানে ইউনিটগুলো ডিফারেন্ট সেই জন্য একসাথে করতে পারলাম না, আর এটার ইউনিটগুলো সব একই ছিল সেই জন্য একসাথে করে দিয়েছি। আর যেখানে ইউনিটগুলো ডিফারেন্ট হবে তাহলে সেখানে কিন্তু মেটেরিয়াল, লেবার, ওভারহেড এইখানেও যেরকম করছি ওখানেও এরকম ফিনিশ গুডসের সময় করে নেবে। ঠিক আছে, তাহলে সেখানে 5,000 ইন্টু মেটেরিয়ালের রেট, 2,500 ইন্টু লেবারের রেট, 2,500 ইন্টু ওভারহেডের রেট করে যেটা অ্যামাউন্ট বেরোলো সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু। এইবার আমাদের এইখান থেকে শুধু প্রসেস অ্যাকাউন্টটা করতে হবে, প্রসেস অ্যাকাউন্টটা করলেই অঙ্ক শেষ। দেখো প্রসেস অ্যাকাউন্টটা কীরকম হয়, দেখো তোমাদের প্রসেস অ্যাকাউন্ট যেরকম করো তোমরা প্রসেস অ্যাকাউন্ট করবে, এখানে রেটটা করতে হবে না, রেটটা তো আমরা করে নিয়েছি ওখানে ওয়ার্কিংয়ে, তাহলে এখানে কোয়ান্টিটি আর অ্যামাউন্টের কলম করবে।
প্রসেস অ্যাকাউন্ট যেইভাবে করো, ডেবিট ক্রেডিট দেবে, পার্টিকুলার্স দেবে, কারণ এটা অ্যাকাউন্ট, বারবার বলে দিচ্ছি এটা অ্যাকাউন্ট মানে ডেবিট ক্রেডিট হবে। সেখানে পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস লিখবে, শুধু কোয়ান্টিটিটা এক্সট্রা করলে। হ্যাঁ, কোয়ান্টিটি রেট আর আমরা করতাম কোয়ান্টিটি রেট আর অ্যামাউন্ট, কিন্তু এখানে যেহেতু রেটটা বাইরে ওয়ার্কিংয়ে করে রেখেছি, তাহলে সেখানে রেটটা আমাদের করতে হচ্ছে না। তাহলে এখানে দেখো আমাদের প্রসেসে প্রথমে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল, সেটাকে বিডি করেছি 5000 ইউনিট। সেখানে মেটেরিয়াল কত, লেবার কত, ওভারহেড কত খরচ হয়েছে, তিনটাকে একসঙ্গে প্লাস করে বসিয়ে দিয়েছি 30,000। আর সারা বছরে আমাদের ডিউরিং দ্য ইয়ার মেটেরিয়ালে খরচ হয়েছে আরও 2,50,000, লেবারে খরচা হয়েছে 1,95,000, ওভারহেডে খরচা হয়েছে 97,500। এই টোটাল কস্ট। এইবারে দেখো আমরা ওয়ার্কিং করে যেটা বের করেছি ফিনিশ স্টকের ভ্যালু, দেখবে ওয়ার্কিং করা আছে 4,74,800, সেটা বসিয়ে দিয়েছি। আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি যেটা করছি 5000 ইউনিট, সেটার ভ্যালু আমরা করে রেখেছি 97,690, তাহলে সেটা বসিয়ে দিয়েছি। দেখবে দুদিকটা ট্যালি হয়ে যাবে। এই ছিল তোমার ব্যাপার। আর এইখানে ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট থাকলে না, এখানে দেখবে আমাদের নর্মাল লস, অ্যাবনর্মাল লস ওই সমস্তগুলো থাকে না। ঠিক আছে, এমনি নর্মাল প্রবলেমে ওখানে নর্মাল লস, অ্যাবনর্মাল গেন এই সমস্ত থাকবে। ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট যখন করতে দেবে তখন কিন্তু এইগুলো থাকে না। ঠিক আছে, তখন এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস কিন্তু থাকবে, যার ওপেনিং ভ্যালুও থাকবে, ক্লোজিং ভ্যালুও থাকবে। পরের দিনকে আমি এমন একটা প্রবলেম করে দেবো যেখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস, এখানে ধরো 5000 ইউনিট, এখানে এটা ভেঙে ভেঙে ব্রেক করে দেওয়া আছে, মেটেরিয়াল কতটা, লেবার কতটা, ওভারহেড কতটা খরচা করে রেখেছি আমরা, সেটা দেওয়া আছে। কিন্তু অন্য জায়গায় ধরো এই শুধু 5000 ইউনিট আর একেবারে টোটাল খরচ বলে দেবে যেখানে 30,000, সেখানে ব্রেক করা নেই, মেটেরিয়াল কতটা, লেবার কতটা, ওভারহেড কতটা। তাহলে সেই প্রবলেমগুলো ইকুইভ্যালেন্ট ইউনিট বের করার সময় কি করব আমরা, আর এই ক্ষেত্রে কি করব সেটা তো এই ক্ষেত্রে দেখালাম। ওই রকমভাবে কি করব সেটা আমি পরের ক্লাসে দেখাবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।